নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রেমানন্দ মহারাজজি বলছেন, সবাই কিন্তু একটা কথা মনে রেখো, এই মানুষগুলোর কাছে কোনো কিছু আশা করো না। এই মানুষের থেকে তুমি কিচ্ছু পাবে না। সংসারে এই মানুষগুলো সবাই তো সবসময় হাত পেতে বসেই আছে, সবাই ভিক্ষুকের মতো চাইতে ব্যস্ত। তাহলে তুমি কি চাইবে, আর এদের কাছ থেকে তুমি কি বা পাবে? যে তোমার চাওয়া পাওয়া সবকিছু পূরণ হয়ে যাবে? তাহলে যদি চাইতেই হয়, তাহলে এমন একজনের কাছে চাও যার কাছে চাওয়ার পর আর কোনো কিছুই বাকি থাকে না। সেই একমাত্র হলো ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান ছাড়া অন্য কারো কাছ থেকে যদি কিছু চাও, তাহলে তোমার আশা কোনোদিন পূরণ হবে না। তাই মহারাজ প্রেমানন্দজি বলছেন, যদি চাইতেই হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে চাও। তোমার পছন্দ যে কোনো ভগবানের কাছে তুমি চাইতে পারো, রাধারানীর কাছে, শিবের কাছে। তাহলে দেখবে তোমাকে সে এমনভাবে ভরিয়ে দেবে, তোমার চাওয়া পাওয়ার আর কিছুই থাকবে না। আর যদি না হয়, তাহলে সে তোমার মধ্যে এমন জ্ঞান প্রকাশ করবে যার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে এই ভৌতিক চাওয়া পাওয়ার মধ্যে কোনো সুখ নেই। ভগবান তার সন্তানকে এইভাবে জ্ঞান অথবা চাওয়া পাওয়া গুলোকে পূরণ করে ভিক্ষুকের স্বভাবটা একদম কিন্তু শেষ করে দেয়। আর যদি তোমরা চাও আমার সাথে এমনটা হোক, তাহলে এই তিনটি কথা সবসময় কিন্তু মাথায় রাখবে। মহারাজ প্রেমানন্দজি বলছেন, যদি তোমরা চাও তোমার সাথে এমনটা হোক, হয়তো তোমার চাওয়া পাওয়াগুলো সমস্ত পূরণ করে দেয়, অথবা তোমার মধ্যে এমন জ্ঞান দেয়, তাহলে তুমি বুঝতে পারবে জগতে আসল শান্তি কোথায় রয়েছে। আর যদি সেটা তোমরা চাও, তাহলে এই তিনটি কথা সবসময় কিন্তু মাথায় রাখতে হবে। সবার প্রথম হচ্ছে ভগবানের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস করবেন ভগবান সবসময় তোমার উপর কৃপা করছেন। দ্বিতীয় হচ্ছে, কোনোদিন কারো কাছ থেকে হাত পেতে কিছু চাইবে না। যদি কিছু চাইতেই হয়, তাহলে ভগবানের কাছ থেকে চাইবে। আর ভগবানের নাম জপ নিয়ন্ত্রণ করতে হবে। দেখুন, উঠতে বসতে খেতে রান্না করতে সব সময় ভগবানের নাম জপ করতে পারেন, এতে কোনো বাধা নেই। এই তিনটি জিনিসই হচ্ছে আসল। ভগবানের উপর বিশ্বাস, অন্য কারো প্রতি বিশ্বাস না রাখাটাই ভালো। আর সারাক্ষণ যদি তুমি নাম জপ করো, তাহলে তোমার চাওয়া পাওয়া সব কিছু কিন্তু পূরণ হয়ে যাবে এবং ভগবান প্রাপ্তি হবে। এটা তোমার দুদিক থেকে লাভ হবে, আর এতে তোমার কোনো ক্ষতির আশঙ্কা থাকবে না। তারপর মহারাজ প্রেমানন্দজি উনি নাম জপের কথা বলছেন। ভগবানের উপর ভরসা রেখে তাকে প্রতিদিন স্মরণ করার চেষ্টা করবে। আর যেমন তোমার সামর্থ্য শক্তি আছে, সেটুকু দিয়ে ভগবানের ইচ্ছা পূরণ করবে। তারপর তুমি দেখবে ভগবান সব কাজ কিন্তু সামলে নিয়েছে। এটা কিন্তু মনের মধ্যে ভালো করে রাখবে। মহারাজ প্রেমানন্দজি বলছেন, এই নাম জপ কিন্তু এত সহজ নয়। প্রথম প্রথম যখন তুমি নাম জপ করবে, তখন দেখবে তোমার মনের মধ্যে অনেক রকম চিন্তাধারা আসবে, তোমার মনকে অস্থির করে তুলবে। আর তুমি অন্য কিছু যখন কাজ করবে, হয়তো রান্না বান্না করছো, টিভি দেখছো, ফোন দেখছো, তখন দেখবে তোমার মন কিন্তু শান্তি থাকবে। আর যখন তুমি 1-2 ঘন্টা নাম জপ করবে, তখন দেখবে তোমার মনকে অস্থির করে তুলেছে, তোমাকে কষ্ট দেবে, বিরক্ত করবে, মনের মধ্যে অনেক কিছু চিন্তাধারা আসবে। কিন্তু তুমি যদি এইসব পাত্তা না দিয়ে নিরন্তর নাম জপ করতে থাকো, তাহলে দেখবে একসময় তোমার মনের মধ্যে যত খারাপ চিন্তাধারা রয়েছে, যত তোমার মনের মধ্যে পাপ রয়েছে, সেগুলো কিন্তু সব দেখবে বেরিয়ে যাচ্ছে। এগুলো যখন তোমার মন থেকে সব মুছে যাবে, তখন তোমার অবশ্যই মনের মধ্যে কষ্ট হবে। আর এই কষ্টটাকে যদি তুমি সহ্য করে নিতে পারো, তখন দেখবে তোমার মন একেবারে নির্মল হয়ে গেছে। তখন কিন্তু তুমি ভগবানকে পেয়ে যাবে। তাই বিশ্বাস করো, ভগবান তোমাকে সব সময় দেখছে। তিনি হচ্ছেন সর্বশক্তিমান। তিনি দেখবেন, নিজেই তোমাকে সাক্ষাৎ দেবেন। তাই তো ভগবান তোমাকে কৃপা করে এই মানব দেহ দিয়েছেন, সাধু সঙ্গ দিয়েছেন, ভজন করার সুযোগ দিয়েছেন, যাতে মানুষ নিজের উন্নতি করতে পারে।
বন্ধুরা, এই কলিযুগে আমাদের কিন্তু নাম জপেই উদ্ধার করতে পারে। তাই ভগবানের উপর পূর্ণ বিশ্বাস করে রাখো, অন্য কারো কাছ থেকে আশা করো না। আর নিয়ন্ত্রণ নাম জপ করো, দেখবে তোমার জীবনে সব কিছু ঠিক হয়ে গেছে। তখন দেখবে তোমার চাওয়া পাওয়া সব কিছু কিন্তু পূরণ হয়ে গেছে। শুধু কিন্তু ভগবানের উপর বিশ্বাস রাখো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।